হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এবং এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেইটা মানে দুর্ভাগ্যজনক বা ভাষায় প্রকাশ না করতে পারার মতো একটি বিষয় বললেও হয়তো কম বলা হবে। তার কারণটা হচ্ছে আই লিগের উইনার ডিসাইডার এখনো পর্যন্ত হয়নি। ব্যাপারটা এআইএফএফ এর যে আপিল কমিটি রয়েছে, আপিল কমিটির বিচারাধীন বিষয়। এছাড়াও চার্চিল ব্রাদার্সের কর্ণধার আলেমাও চার্চিল তিনি অলরেডি বলে রেখেছেন তিনি এই বিষয়টা নিয়ে কোর্ট পর্যন্ত যাবেন। দিল্লি হাইকোর্ট ব্যাপারটার দিকে নজর রেখেছে। তারাও ইন্টারকাশি বনাম নামধারী এফসির মধ্যে ম্যাচের ফলাফল কি হচ্ছে এবং সেই ব্যাপারটা নিয়ে এআইএফএফ এর আপিল কমিটি তারা একটা ডিসিশন নিচ্ছে, সেই বিষয়টার দিকে নজর রাখছে। কিন্তু খুবই অস্বাভাবিকভাবে খুবই একটা বেনজির উদাহরণ আমাদের সামনে তৈরি করলো এআইএফএফ। তারা নিজেরাই একটি বিচারাধীন বিষয়কে সামনে রাখার পরেও তারা অদ্ভুতভাবে ইন্টারকাশিকেই চ্যাম্পিয়ন বলে প্রায় ঘোষণা করেই দিল। এবং সেই মতো আমরা আজকে সুপার কাপের যে শিডিউল দেখতে পাচ্ছি সেইখানে চার্চিল ব্রাদার্স খেলবে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে, যে মোহনবাগান সুপার জায়ান্ট যারা লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল এবং যাদের আই লিগ 3 এর সঙ্গে খেলার কথা। এইখানে মোহনবাগানের প্রতিপক্ষ কে হচ্ছে সেইটা বড় কথা নয়, কারণ আমি এটা বিশ্বাস করি মোহনবাগানের প্রতিপক্ষ যেই হোক না কেন মোহনবাগানের তাদেরকে হারানোর ক্ষমতা রয়েছে। কিন্তু কেন মোহনবাগানের সঙ্গে ম্যাচটা গোকুলাম কেরালা এফসির হলো না, এইটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। তো মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্যে বলছি, এটা কিন্তু মোহনবাগানের প্রতিপক্ষ নিয়ে আমাদের ডিসকাশন নয়। মোহনবাগানের প্রতিপক্ষ চার্চিল হলেও যা হবে, সেক্ষেত্রে গোকুলাম কেরালা এফসি হলো একই ব্যাপারই হবে। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে একটা বিচারাধীন বিষয়, সেইটাকে কিরকম ভাবে এআইএফএফ এর তরফ থেকে ইন্টারকাশিকে চ্যাম্পিয়ন ঘোষণা করে দেওয়া হলো। এবং বলা যায় যে ম্যাচটা তারা হেরে গিয়েছিল নামধারী এফসির বিরুদ্ধে। এবং আলেমাও চার্চিল ব্রাদার্সের কর্ণধার তিনি যেটা বারবার বলেছেন যে যে সিএএস পোর্টাল, সেই সিএএস পোর্টালে কিন্তু তাদের যে ইনফরমেশনগুলো নামধারী এফসি ভার্সেস ইন্টারকাশি ম্যাচের আগে সেইটা কিন্তু প্রপারলি সেখানে ইনপুট করা ছিল না। এবং ফিফা রুল যেখানে স্পষ্ট বলে দিচ্ছে যেখানে কোন প্লেয়ার সাসপেন্ড রয়েছে, ম্যাচের স্কোর কি, সেই বিষয়ে যদি কোনো ডুবিয়াস ম্যাটার থাকে তাহলে অবশ্যই সেই বিষয়টা নিয়ে ওরকমভাবে কোনো কনক্লুসিভ এভিডেন্স ছাড়া কাউকে শাস্তি দেওয়া যায় না। কিন্তু তারপরেও কিসের ওপর ভিত্তি করে ইন্টারকাশিকে অলরেডি চ্যাম্পিয়ন ঘোষণা করে দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, সেইটা নিয়ে কিন্তু বিভিন্ন মহল থেকেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। প্রশ্ন অনেক, কিন্তু প্রশ্নের উত্তরগুলো নেই। আমরা সেই উত্তরের অপেক্ষাতেই রয়েছি, উত্তর খোঁজার চেষ্টায় ফুটবল দুনিয়ার সঙ্গে আপামর ভারতীয় ফুটবলের সমর্থক দর্শকরা প্রত্যেকেই কিন্তু অপেক্ষা করে রয়েছি। এবং আমরা আশা করব যে জাজমেন্টে আসুক না কেন সেইটা যাতে ফেয়ার জাজমেন্ট হয়। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, মনে করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ সব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করলে কিন্তু আরো ভালো কাজ করার মোটিভেশন পাওয়া যায়। তো এখন কিন্তু এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।